বর্ণাঢ্য অনুষ্ঠান কিছুটা কাটছাট করে আমাদের যে হরিবলের দল, প্রসাদ, লাইটিং এই সমস্ত কিছু আমরা বর্জন করে আমরা সেই অর্থটা 1 লক্ষ টাকা আমরা বর্ণার্থীদের সাহায্য বলবো না, বর্ণার্থীদের পাশে দাঁড়ানোর জন্যে, সহযোগিতার জন্যে আমরা হাত বেরিয়ে দিয়েছি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা সকলেই এই এলাকায় শান্তির একটা জায়গায় সবাই মিলে এই অনুষ্ঠানটা পালন করছে। এখানে হিন্দু সম্প্রদায়ের এই পবিত্র অনুষ্ঠানে তারা আজকে সকলেই সমবেত হয়েছে, হাজার হাজার মানুষ, এবং আমাদের এখানে সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন, আমরা সবাই মিলে তাদের সঙ্গে আছি এবং তারা খুবই শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান করছে। তারা আমাদের এটা প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসঙ্গে অত্যন্ত আনন্দের সঙ্গে এখানে বসবাস করে। সুতরাং এটা যেন চিরস্থায়ীভাবে এটা হয়, এটা হলো আমাদের কামনা। আমি আবারও আমার এই সনাতন ভাই বোনদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা বিষয় বলি যে আমরা আল্লাহ বলি, ভগবান বলি, সৃষ্টিকর্তা বলি, গণ বলি, আসলে সবাই এক শেষ পর্যন্ত দেখেন আমরা এই কত কয়েকদিন ধরে সৃষ্টি ছিল, আমি নিজেও টেনশনে ছিলাম। আজ ভগবান শ্রীকৃষ্ণের 5250তম জন্মদিন। এই দিন উপলক্ষে আজকে আমরা সর্বস্তরের লোকজন, সর্বদলের লোকজন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, পাশাপাশি আমাদের সনাতন ধর্মের সমস্ত মন্দির থেকে আগত প্রায় 5000 লোকের একটা সমাবেশ আমরা এখানে করেছি। আমরা শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে মহাসমারোহে লোকজন সহকারে আমরা আজকে র্যালি শেষ করে আজকে 11টা জেলা বন্যা কবলিত এই আমারই ভাই বোন এবং হিন্দু মুসলিম মানুষের পাশে আজকে সেই উপলক্ষে আমাদের বর্ণাঢ্য অনুষ্ঠান কিছুটা কাটছাট করে আমাদের যে হরিবলের দল, প্রসাদ, লাইটিং এই সমস্ত কিছু আমরা বর্জন করে আমরা সেই অর্থটা 1 লক্ষ টাকা আমরা বর্ণার্থীদের সাহায্য বলবো না, বর্ণার্থীদের পাশে দাঁড়ানোর জন্যে, সহযোগিতার জন্যে আমরা হাত বেরিয়ে দিয়েছি। আমাদের সকল আয়োজন থেকে টাকা বাঁচিয়ে আমরা তাদের সহযোগিতায় 1 লক্ষ টাকা দিতে পেরে আপনারা অত্যন্ত আনন্দিত। যে 12টি জেলায় বন্যা হয়েছে তাদের জন্য আমরা 1 লক্ষ টাকা বানভাসী মানুষের জন্য সহযোগিতা করব। জন্মাষ্টমী উপলক্ষে খুব ভালো লাগছে। র্যালি হয়েছে, র্যালিতে অনেক লোক হয়েছে প্রতি বছরের ন্যায়, কিন্তু আমাদের এই হরিসভা মন্দিরে এবার আয়োজনটা আমরা সীমিত আকারে করেছি। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে যে আয়োজন থাকে তার একটি অংশ কিন্তু বন্যার্তদের মাঝে দেওয়া হচ্ছে। তো আমরা এই খুশিটাকে আজ বন্যা কবলিত মানুষের জন্য সগৌরবে প্রকাশ করতে পারিনি, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এটা আমাদের মাঝে 1 বছর পরে আসে। এই বছরটা এই দিনটি আমরা অতীব আনন্দ উদ্দীপনার সঙ্গে পালন করি, অতীব জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। কিন্তু আজকে যেহেতু আমাদের 11টি জেলা পানির নিচে যারা মানবেতর জীবনযাপন করছেন তাদের এই জীবনকে আমরা তাদের ব্যথায় ব্যথিত হয়ে আমরা সেই অনুষ্ঠান নলাকে সংক্ষিপ্ত করে আমাদের সকল আয়োজন থেকে টাকা বাঁচিয়ে আমরা তাদের সহযোগিতায় 1 লক্ষ টাকা দিতে পেরে আপনারা অত্যন্ত আনন্দিত। এই ব্যাপারে অনুষ্ঠানের জন্য যাই হোক আমরা অনুষ্ঠান আগামীতে করতে পারবো, কিন্তু এই বন্যার্তদের সহযোগিতা দিয়ে আমরা সত্যি রাজবাড়িবাসী হিন্দু কমিউনিটির সকল মানুষ অতীব আনন্দিত। এবং সেই সঙ্গে আপনারা যারা আমাদের এই সমগ্র অনুষ্ঠানটাকে ধারণ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ি থেকে আমরা প্রথমে মানবতার সেবার জন্য যে 12টি জেলায় বন্যা হয়েছে তাদের জন্য আমরা 1 লক্ষ টাকা বানভাসী মানুষের জন্য সহযোগিতা করব। আর আজকে মূল কথাটা হচ্ছে যে শুভ জন্মাষ্টমীতে দুষ্টের দমন এবং শিষ্টের যে পালন, যে কথাটা 5250 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম হয়েছে সেখানে বলা আছে। জন্মাষ্টমী উপলক্ষে খুব ভালো লাগছে। র্যালি হয়েছে, র্যালিতে অনেক লোক হয়েছে প্রতি বছরের ন্যায়, কিন্তু আমাদের এই হরিসভা মন্দিরে এবার আয়োজনটা আমরা সীমিত আকারে করেছি। এখানে বিশেষ বিশেষ আয়োজন থাকে, এবছরও ছিল, তবে এটা ছোট পরিসরে ছিল, যেহেতু এটি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। তার জন্য আমাদের যে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে যে আয়োজন থাকে তার একটি অংশ কিন্তু বন্যার্তদের মাঝে দেওয়া হচ্ছে। আর আমরা সকালে এখানে প্রতিটা বাড়িতে বাড়িতে পূজা হয়েছে, তারপরে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, সন্ধ্যার পরে এই মন্দিরে পূজা হবে। সেই মন্দিরে পূজার পরে কিন্তু সারা দেশ ও জাতির কল্যাণে মঙ্গল কামনার্থে কিন্তু প্রার্থনা করা হবে। সব মিলে আমাদের এই ছিল আজকের দিনের প্রয়াস।